রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামের মার্কেটের সামনের পাশের রাস্তার ঠিক পাশে ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির কাটা 2 হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। পল্টন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। হাত ও পা একই ব্যক্তির দেহের অংশ বলে নিশ্চিত করেছে পুলিশ। সকালে পরিচ্ছন্নতা কর্মীরা স্টেডিয়াম এলাকা পরিষ্কার করার সময় কালো পলিথিনের মোড়ানো একটি ব্যাগে 2টি কাটা হাত দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত করে পুলিশ। দেহের বাকি অংশ উদ্ধার সহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। দর্শক, এক মর্মান্তিক হত্যাযজ্ঞের খবর পড়ছিলাম। রাজধানীর গুলিস্তানে সকালে জাতীয় স্টেডিয়ামের 1 এবং 4 নং গেটের মাঝামাঝি মার্কেটের সামনের রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগে কাটা 2 হাত এবং রাতে স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, ঘটনা সম্পর্কে বিস্তারিত কি জানতে পারলেন? এমনই মর্মান্তিক ঘটনা আসলে কিভাবে ঘটলো, পুলিশকে কিছু জানিয়েছে কিনা? কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারা এই লাশ টুকরো করে এখানে ফেললো এবং এই বিষয়টি এখনও কিন্তু জানা যায়নি। তবে এই মরদেহের স্বজন, নিহতের স্বজন একজন ট্রাফিকে কর্মরত পুলিশ সদস্য, তিনি কিন্তু এখানে এসেছেন। তার বক্তব্যটুকু একটু জানাতে চাই যে তাদের আত্মীয়, তাদের একেবারেই নিকট আত্মীয় এবং রূপগঞ্জ, নারায়ণগঞ্জে কাজ করত এই ওবায়দুল্লাহ, ডাকনাম বাদল। এবং এই মুজিবুর রহমান হচ্ছেন সেই বাদলের আত্মীয়। তার সাথে একটা কথা বলি। পাশে আছি, পল্টনের পাশে, এই জন্য আমি তাৎক্ষণিক আসলাম আর কি। না, এইটা আসলে আমি জানি না, কারণ সে যে ঢাকা আসছে বা কোথায় থাকে, তার মেস কোথায়, কাদের সাথে চলাফেরা করে, এই ব্যাপারে বিস্তারিত আমি কিছু জানি না। এই ব্যাপারে আমি বিস্তারিত জানি না। হ্যাঁ, রূপগঞ্জে সে হোটেল বয়ের কাজ করতো আর কি, কাঞ্চনে। যে এক সময় সে লেখাপড়া করছে মাদ্রাসায়। হ্যাঁ, এবং বিদেশে সাউথ আফ্রিকার জন্য টাকাও জমা দিছে, সে যেতে পারে নাই। মানসিক চাপে পরে দেখা যায় বাড়ি থেকে সে বেরিয়ে চলে আসে। আসার পরে সে এখানে রূপগঞ্জে ছিল, কিন্তু ঢাকা আসছে কতদিন হয়েছে আমি জানি না, কারণ ওর ফ্যামিলি আজকে আমার ফোন দিয়ে জানাইলো যে এই ঘটনা। শুনছিলেন যে আসলে এই যে ভিকটিম, যার খণ্ডিত অংশ পাওয়া গেছে এবং এটি বায়তুল মোকাররমের পাশে যে গুলিস্তান জাতীয় স্টেডিয়াম, এই স্টেডিয়ামের ভেতরেই যে জায়গাটি, স্টেডিয়ামের কম্পাউন্ডের ভেতরে 2 হাত পাওয়া যায় এবং স্টেডিয়ামের কম্পাউন্ডের বাইরে আরেকটি জায়গায় পল্টনে সেখানে পা পাওয়া যায়। এবং এখন পর্যন্ত কিন্তু শরীরের অন্যান্য অংশও কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে এই শরীরের অন্যান্য অংশ উদ্ধার, সেই সাথে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারে। রাব্বি সিদ্দিক যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। রাজধানীর গুলিস্তানে যেই খণ্ডিত মরদেহ পাওয়া গেছে তার বিষয়ে সবশেষ খোঁজখবর জানছিলাম তার মাধ্যমে।